আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডিউস পর্বগুলো শেষ করেছি, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসের এই সকল মেনু বারের সাথে পরিচিত হয়েছি। আমরা আজকে থেকে ফ্রি থিম কাস্টমাইজেশন শিখব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে লোকাল হোস্টে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের জ্যাম সফটওয়্যারটির অ্যাপাসার এবং মাই স্কেল অপশানটি চালু করে নিতে হয়। সো আমরা এটি চালু করে নিয়েছি এবং আপনাদের পছন্দ নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লোকাল হোস্ট WP অ্যাডমিন লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। আশা করি আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জানেন। সো আর কথা না বাড়িয়ে আমরা ফ্রি থিম কাস্টমাইজেশনের ভিডিওগুলো শুরু করি। ফ্রি থিম কাস্টমাইজেশন শুরুর পূর্বে আমাদের কিছু কাজ রয়েছে। আমাদের এই ওয়েবসাইটটির যতগুলো পেজ, পোস্ট এবং মেনুবার রয়েছে সকলগুলো আমাদের প্রথমে ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য আপনারা ম্যানুয়ালি পোস্টে প্রবেশ করে সেম একইভাবে পেজ এবং প্লাগইনসগুলো ডিলিট করতে পারবেন। তবে এভাবে এক এক করে ডিলিট করতে অনেকটা সময় লাগবে। আপনারা চাইলে এক ক্লিকে আপনাদের ওয়েবসাইটটি ডিলিট করতে পারবেন। সো এক ক্লিকে আপনাদের ওয়েবসাইটটি ডিলিট করার জন্য আপনাদের একটি প্লাগইনের প্রয়োজন হবে। সো আমরা দেখে নেই আমরা কোন প্লাগইনটি ব্যবহার করব। প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা প্লাগইন এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব WP রিসেট। আমরা এখানে WP রিসেট লিখে সার্চ করলাম। WP রিসেট লিখে সার্চ করলে আপনারা আপনার কাঙ্ক্ষিত প্লাগইনটি দেখতে পাবেন। এখানে প্রথমে যে প্লাগইনটি রয়েছে আমরা এই প্লাগইনটি ইউজ করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্লাগইনটির রেটিং খুবই ভালো এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই প্লাগইনটি 4 লাখের অধিকবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 4 লাখের অধিকবার এই প্লাগইনটি ইনস্টল করা হয়েছে। সো আমরা এই প্লাগইনটি ইনস্টল করে নিই। প্লাগইনগুলো কিভাবে ইনস্টল করতে হয় আশা করি আপনারা আগের ভিডিওতে শিখেছেন। ইনস্টল করার জন্য ইনস্টল নাও এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের প্লাগইনটি ইনস্টল হচ্ছে এবং ইনস্টল কমপ্লিট হলে আপনারা এখানে অ্যাক্টিভ নামের একটি অপশান দেখতে পাবেন। আমাদের প্লাগইনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবং প্লাগইনটি ইনস্টল হওয়ার পর পুনরায় আমরা প্লাগইনসে ক্লিক করলাম এবং এখানে আসার পর আপনারা স্ক্রল করে একদম নিচে আসবেন এবং এখানে WP রিসেট নামের এই প্লাগইনটি দেখতে পাবেন। এই প্লাগইনটি অ্যাক্টিভ করে নেবেন। আমরা অ্যাক্টিভ এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে একটি নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এটি ডিসমিস করে দিবেন এবং এখানে প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর নিচে একটি অপশান দেখতে পাবেন ওপেন WP রিসেট টুলস। আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনাদের প্লাগইনটির প্রো ভার্সন অর্থাৎ প্রো ভার্সনে কি ফিচার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই প্লাগইনটি প্রো ভার্সনটিও কিনতে পারেন এবং একদম স্ক্রল করে নিচে আসলে এবং এখানে আপনাদের 3টি অপশান দেখতে পাবেন। প্রথম অপশানটিতে দেওয়া রয়েছে রিঅ্যাক্টিভ কারেন্ট থিম, অর্থাৎ আপনাদের যে থিমটি বর্তমান ওয়েবসাইটটিতে রয়েছে এই থিমটি যদি পুনরায় রিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি আপনাদের থিমটি রিঅ্যাক্টিভ করতে না চান তাহলে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন। এবং সেম একইভাবে আপনি যদি আপনাদের WP রিসেট প্লাগইনটি পুনরায় রিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে টিকমার্ক দিবেন, আর যদি পুনরায় রিঅ্যাক্টিভ করতে না চান তাহলে এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দিবেন। এবং একইভাবে নিচের 3 নম্বরটিও রিঅ্যাক্টিভ অল প্লাগইন। আপনাদের প্লাগইনগুলো পুনরায় যদি রিঅ্যাক্টিভ করতে চান অটোমেটিক তাহলে এখানে টিকমার্ক দিবেন, আর যদি রিঅ্যাক্টিভ করতে না চান তাহলে এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের ওয়েবসাইটটির সকল পোস্ট, কমেন্ট সব কিছু ডিলিট করব, সো এখানে আমরা সব কিছু ফাঁকা রাখলাম, টিকমার্কটি উঠিয়ে দিলাম এবং এখানে স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইপিং রিসেট ইন দ্য কনফার্মেশন, অর্থাৎ আপনাদের কনফার্মেশনের জন্য এখানে রিসেট লিখতে হবে এবং রিসেট লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেট সাইট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এবং রিসেট সাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ পেজ ওপেন হবে। এখানে লেখা আছে রিসেট ওয়ার্ডপ্রেস এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি রিসেট হচ্ছে।
আমাদের ওয়েবসাইটটি রিসেট সম্পূর্ণ হয়েছে। রিসেট সম্পূর্ণ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি প্রথমে যেরকম ছিল সেম সেই রকম হয়ে গেছে। এবং আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে যাই এবং এখানে একটি রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম লুক যেরকম ছিল সেম সেই রকমই দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এবার আমরা আমাদের পোস্ট এই অপশানটিতে ক্লিক করে দেই এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল পোস্ট ডিলিট হয়ে গেছে এবং ডিফল্টভাবে যে পোস্টটি ছিল ওয়ার্ডপ্রেসের প্রথমে সেই পোস্টটি আবার পুনরায় ফিরে এসেছে। এবং একইভাবে আমরা পেজে ক্লিক করলাম এবং এখানেও দেখতে পাচ্ছেন আমাদের সকল পেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। প্রথমত, আপনারা যখন ওয়ার্ডপ্রেসের কাজ শিখবেন সেক্ষেত্রে ডব্লিউপি রিসেট এই প্লাগইনটি ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটি রিসেট দিতে পারবেন, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটটি ডিলিট করতে পারবেন। তবে আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন কোনো সময় এই প্লাগইনটি ব্যবহার করে ওয়েবসাইটটি রিসেট দিবেন না। যদিও রিসেট দেওয়ার প্রয়োজন হয়, প্রথমত আপনাদের ক্লায়েন্ট থেকে অনুমতি নেবেন। যদি আপনাদের ক্লায়েন্ট বলে আপনাদের ওয়েবসাইটটি পুনরায় রিসেট দিতে হবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ওয়েবসাইটটি রিসেট দিতে পারবেন। অর্থাৎ আপনাদের ক্লায়েন্টের অনুমতি ছাড়া কোনো সময় আপনাদের ওয়েবসাইটটি রিসেট দিবেন না যখন ক্লায়েন্টের কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা আমাদের ডিফল্ট পোস্টগুলো প্রথমে ডিলিট করে দিব। সো কিভাবে পোস্ট ডিলিট করতে হয় ইতিমধ্যে আপনারা আগের ভিডিওগুলো দেখে শিখে গিয়েছেন। সো আমরা প্রথমে টাস্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং পুনরায় টাস্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ডিলিট পার্মানেন্টলি এই অপশানটিতে ক্লিক করে আমাদের পোস্টটি ডিলিট করে দিলাম এবং পুনরায় আমরা পেজ এই অপশানটিতে গেলাম এবং এখান থেকেও সেম একইভাবে আমাদের পেজগুলো ডিলিট করে নিলাম এবং এবার আমরা প্লাগইনসগুলো ডিলিট করে নিব। সো প্লাগইন এই অপশানটিতে ক্লিক করলাম এবং এখান থেকে অল প্লাগইন সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা ডিলিট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্লাগইনগুলো ডিলিট হয়ে গেছে। সো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আজকের এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।